রোহিঙ্গারা প্রতিনিয়ত এই ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার শহর সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এমনকি তারা বাস ভাড়া করে কক্সবাজার সৈকতেও ঘুরতে আসে দলে দলে। ঘুরে ফিরিয়ে অনেকেই ক্যাম্পে চলে যায়। 18 জন গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে 60 জন রোহিঙ্গা এবং তাদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত 4টি বাস ও 7 জন চালক হেল্পারকে আটক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। তিনি আরও জানান, নতুন করে আর কোনো রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে এই জন্য আমরা সবসময় কঠোর অবস্থানে রয়েছি এবং সেই অভিযানের প্রেক্ষিতেই আমরা সবসময় নজরদারি রাখি বিচ এলাকায়। এবং আমরা খুব গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যেখানে 4টা বাস এসছে। তো আমরা 4টা বাস আমরা সিজ করেছি এবং সেই 4টা বাসে টোটাল 7 জন স্টাফ ছিল, সেই 7 জন স্টাফকেও আমরা আটক করেছি। এবং এই বাসগুলোতে টোটাল 60 জনের মতো আমরা বিভিন্ন বয়সী ক্যাম্প থেকে চলে আসা কয়েকজন রোহিঙ্গাকে পেয়েছি, সবাইকে আমরা আটক করেছি। আমরা অলরেডি SSS-এর সাথে কথা বলেছি, ক্যাম্প ইনচার্জদের সাথে কথা বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করছি। ক্যাম্পের এত নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রোহিঙ্গারা কিভাবে কক্সবাজার শহরে চলে আসে, এমন প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। নিউজ ডেস্ক, CCN।